নমস্কার, মামনির ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবার ভালোবাসে আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার বাড়ির সব দেবতাদেরকে নিয়ে, সব দেব দেবী তাদের কিভাবে আমি সেবা করে থাকি নিত্যদিন বা এমনি দিনেও। তো সেটাই আর কি আমি দেখাবো। এদিন আমি সবাইকে নামিয়ে নিয়েছি, সিংহাসনটাও সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এবার তাদের আসন আমি রেডি করব। সপ্তাহে একটা দিন আমি আসন চেঞ্জ করে থাকি। তো সেই দিনকার পুরনো আগের সপ্তাহের আসনটাকে বদলে নতুন আসন নিয়ে তার মধ্যে আবার আমি গঙ্গা জল, গোলাপ জল, আতর, অঘরু, অল্প একটু কর্পূর, অখণ্ড আতপ চাল আর পুষ্প, তো যে কোনো ফুল আপনি দিতে পারেন অবশ্যই। তো দিয়ে সেই আসনগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে যেখানে যে দেবী আমার অধিষ্ঠান করে আমার সিংহাসনে, তো সেখানে সেই আসনটিকে আমি আবার বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর বাকি প্রসেসটা আস্তে 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 দেখতে পাবেন। তো দেখতে থাকুন। আর হ্যাঁ, আমার ব্লগটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ব্লগটা লাইক করবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। আসন বসিয়ে নিলাম। এখানে এবারে স্নানাবিধি কিরমভাবে করে থাকি সেটা দেখাবো। কলের জল নিয়েছি এক বালতি, তার মধ্যে অল্প একটু গোলাপ জল দিয়ে নিয়েছি, কুচো ফুলের পাপড়ি দিয়েছি, অল্প করে ঘি, মধু আর অল্প একটু চন্দন গুঁড়ো দিয়ে নিয়েছি। আর গোপাল স্নান করানোর জলে আমি তুলসী পাতা দিয়ে নিয়েছি। তুলসী পাতা দিয়ে আমি ওনাদেরকে স্নান করাবো। আর রাধাজি আর কৃষ্ণার জলেও তাই, তুলসী পাতার সহযোগে আমি ওনাদের স্নানবিধি করিয়ে নিচ্ছি। এবার বাবা লোকনাথের জলে শুধু তুলসী পাতা দিইনি, বাকি এমনি সব জল দিয়ে ওই জলটি স্নান করাবো। মা সরস্বতীকেও সেমভাবেই আমি স্নান করিয়েছি। স্নান করিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি আলতা পরাবো। তো মা সরস্বতীকেও আমি একটু আলতা পরিয়ে নিলাম, তার সঙ্গে কৃষ্ণজিকে পরিয়েছি, রাধাজিকেও পরিয়েছি। আর মা তারার চরণ পরিষ্কার করে রাখা ছিল, মা তারার চরণেও আমি আলতা পরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি একটা ছোট গাঁদা ফুলের মালা রেখেছি, সেটা শুদ্ধ করেই নিয়েছি আমি যেভাবে করে থাকি। তো করে নিয়ে সেটি আমি পরিয়ে দিলাম। আর হ্যাঁ, কৃষ্ণকে অবশ্যই 3টে তুলসী পাতা এবং তুলসীর দল যদি থাকে তো আপনার কাছে, তো অবশ্যই তুলসীর দল চন্দন সহযোগে দিতে পারেন। আমার কাছে ছিল না, তো আমি শুধু তুলসী পাতাই দিয়েছি। সপ্তাহে 3টে দিন আছে, বিশেষ করে সোমবার, শুক্রবার, বৃহস্পতিবার, এই 3টে দিন কৃষ্ণকে 3টে তুলসী পাতা দিতেই হয়। আর রাধাজির হাতেও দিতে হয়, তো চন্দন সহযোগে সেটা অবশ্যই দিয়ে দেবেন। আর দেখুন আমার সিংহাসনকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে দেখতে সবাইকে অবশ্যই আমাকে জানাবেন। আমার বাবা মহাদেবকেও কেমন লাগছে সেটা অবশ্যই বলবেন।